আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দৈনন্দিন বাজার সম্পর্কে জানতে এবং আপডেট ভিডিওতে এমডি বাবুল মের পেজের সাথে থাকবেন। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলমপুর বাজারে। আজকে আপনাদের ধারণা দেব কাঁচা বাজার সম্পর্কে। তো কাঁচা বাজার কিন্তু প্রতিদিন কি হয়, উঠানামা করে। আবার এরকম গুজব আছে যে হাত বদল হওয়ার কারণে কিন্তু কাঁচা বাজারের দাম কিন্তু অনেক বেড়ে যায়। তো আজকে আমি জানার চেষ্টা করব যে অতি ফার্স্ট আমি যে জিনিসটা জানার চেষ্টা করব, এই বেগুন কিন্তু একটা সময় কয়েক মাস আগে কিন্তু আমরা মাত্র 10 টাকায় কিন্তু 3-4 কেজি পাইছি। তো এখন এই বেগুন দাম আজকে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আঙ্কেল, আজকে বেগুন কত টাকা কেজি বিক্রি করতেছে? এটা 50 টাকা 50 টাকা কেজি। কেজি। মাঝখানে মানে বিগত দিনগুলো দাম বেশি ছিল না কম ছিল? বেশি আছিল, কত টাকা কেজি বিক্রি করছে? 70-80। 80 টাকা। হ্যাঁ। প্রিয় দর্শক, কাঁচা বাজার সম্পর্কে কিছু অনুমান করা যায় না। প্রতিদিন কিন্তু এই কাঁচা বাজার কি হয়, উঠানামা করে। সেই ক্ষেত্রে থেকে আজকে কিন্তু বেগুন কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা এই জায়গায় নতুন ফুলকপি। তো ভাই, আজকে ফুলকপি কত টাকা বিক্রি করতেছো? ফুলকপি আজকে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। পাতাকপি এটা কত বিক্রি করছো? 40। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু বাজারে নতুন, এরা শীতকালীন ফসল আর কি। তো ফুলকপি বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি, আর পাতাকপি বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি। তো প্রতিদিন কিন্তু কাঁচা বাজার কিন্তু ওঠানামা করে, সকাল বিকাল কিন্তু চেঞ্জ হয়ে যায় বাজার। শীতকালীন কাঁচা বাজারের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি লাউ। তো মিষ্টি লাউ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি বিক্রেতার কাছে জানার চেষ্টা করব মিষ্টি লাউ কি দামে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো ভাই, মিষ্টি লাউ কত টাকা কেজি বিক্রি করতেছেন, নাকি 3 টাকা বিক্রি করে? কেজি ভাই? কেজি ভাই বিক্রি করতেছেন কত টাকা কেজি? 40 টাকা। বেশি হয়ে যায় না? না ভাই, যেহেতু শীতকালীন ফসল ভাই, এটা বাজার অনেক আছে। কিনা লাগে বেশি। এটাকে কিনতে হয়। হ্যাঁ, কত টাকা কেজি কিনছিলেন ভাই, সত্য কথা বলবেন? কিনছি 35 টাকা কেজি। 35 টাকা কেজি বিক্রি করছেন, মানে এক কেজিতে 5 টাকা লাভ করতেছেন। আর একটু কম করা যায় না? না, কম করা যায় না? না, আমার মনে হয় ভাই 35 টাকা কেজি মানে কিনেন না। কিনছি 35 টাকা। নাকি আপনারা সিন্ডিকেট করেন, নাকি বা আসলে যেখান থেকে আপনারা ক্রয় করেন সেখানে সিন্ডিকেট হয়? ও যেখান থেকে একটু ক্রয় করে সেখান থেকে। সেখান থেকে সিন্ডিকেট হয়। প্রিয় দর্শক, আমিও জানি যে যারা সাধারণ ক্রেতা তাদের কাছে তারা কিন্তু সিন্ডিকেট করবে, মানে কয় টাকা আর সিন্ডিকেট করবে। সিন্ডিকেটটা হয় যেখানে মেন বাজার, মানে যেখান থেকে তারা আমদানি করে সেখানে কিন্তু আমাদের সিন্ডিকেট করা। ভাই একটু রাখেন। তো আমরা যদি যার স্থান থেকে যদি এবং সরকার ভোক্তা অধিকার থেকে যদি এরা সঠিক তদন্ত করে, আমার মনে হয় বাজারের স্থিতি ফিরে আসবে। প্রিয় দর্শক, আজকে কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। বিগত দিনগুলোয় 400 টাকা কেজি ছিল, সেখান থেকে কিন্তু কাঁচামরিচের দাম কমে 100 টাকা কেজি আসছে। তো হিসাবে কিন্তু আমাদের একটা সময় 100 টাকা পোয়া ছিল, সেখান থেকে কিন্তু কমে এসে কিন্তু 100 টাকা কেজি হয়ে গেছে। কাঁচা বাজারের মাল দাম কিন্তু সবসময় উঠানামা করে। সেক্ষেত্রে থেকে তো বাজারে অনেক সিন্ডিকেট হয়, সিন্ডিকেট অনুযায়ী বাজারে ওঠানামা করে। তো আমার মনে হয় যে সুষ্ঠুভাবে যদি দেশটা পরিচালনা হয়, আমার মনে হয় যে সবকিছু দাম কমে আসবে। আমরা অনেক শীতকালীন ফসলও কিন্তু দেখতে পাচ্ছি।